চোখে মুখে অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই, তখন এই দোয়াটা পড়তে হবে। এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে? এমন বিপদ মাঝে মাঝে হয় না, দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, কি করব দিশা খুঁজে পাই না, এরকম হয় কখনো? হ্যাঁ, আপনাদের হয়? হয় না? তো জান্নাতে আছেন আপনারা। হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে, চোখে মুখে অন্ধকার, কই যাব, কি করব, বাঁচানোর কেউ না, এরকম হয়েছে কখনো আপনাদের? যদি হয় তাইলে এটার সলিউশন বলবো, না হইলে তো এগুলো বলে লাভ নাই। হয় 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 বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে। ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন। এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয়। বিশ্বনবী বলেন, কঠিনতম বিপদে যখন পড়বা, দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই, তখন পড়বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন। কিসের পেটে? এবং অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন, অনেক আহলুল ইলমরা বলেছেন, এটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু এটা কোনটা, এটা নিয়ে ইখতিলাফ আছে। কোন কোন আহলুল ইলম বলেন এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হচ্ছে ইসমে আজম। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছেন। আপনারা পড়েননি? তুফান হইলে পড়েন না? আমাদের এলাকায় তো এটা খুব, এটার উপর ব্যাপক আমল আছে। পটুয়াখালীতে কি অবস্থা বলেন? পড়েন 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 পড়েন। একটা গল্প শুনেছিলাম, পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করতো, ৭১ সালের ঘটনা বলতেছে, আমরা তো দেখি নাই, শুনছি আর কি। ৭১ যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে, আল্লাহর মেহেরবানি, ঠিক কিনা বলেন? মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। আল্লাহ, ৭১ সালে দেখি নাই, আমরা শুনেছি পাক হানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য, বলতো কালেমা বল, কালেমা বাতাও। তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত, শুনেছি। তো একজনকে, এক বাঙালিরে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকের নল ধরে বলতেছে, কালেমা বল সালে, কালেমা বাতা, কালেমা বল। তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে। ও পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হে। বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যাঁ। পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললি, এটা তো মুসিবতের কালেমা। কয় আমিও তো মুসিবতে আছি, আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমার কালেমা জিজ্ঞেস করো, এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া, আমার হুশ আছে নাকি? প্রিয় ভাইরা, আসলে এটা দুআউল মুসিবা, বিপদে পড়লে এ দোয়া পড়তে হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়বেন আপনারা। এই দোয়া পড়ে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন। রক্ষা করেছিল কে? তুমি ইউনূস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া। প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয়। মাছের পেট হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশ্বনবী বললেন, দেয়ালে পিঠ থেকে গেলে, চোখে মুখে অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই, তখন এই দোয়াটা পড়তে হবে। এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে? কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইয়েরা? কারণ এই দোয়ার মধ্যে 3টা জিনিস আছে। আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো। 3টা, কয়টা? 3টা। 1 নম্বরে হচ্ছে তাওহীদ, 2 নম্বরে তাসবিহ, 3 নম্বরে তাকরীর। আই রিপিট, আবারও বলছি, 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে তাসবিহ, 3 নম্বরে তাকরীর। এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এই দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই। একথা বললে আল্লাহ বড্ড খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। এই দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবিহ, মানে আল্লাহর প্রশংসা, প্রশংসা সূচক বাণী। সুবহানাক সুবহানাক
সুবহানাক, ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, সুবহানাক। একথা শুনলেও আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরীর। তাকরীর মানে পাপের স্বীকৃতি। তাকরীর মানে কি? তাকরীর মানে পাপের স্বীকৃতি। এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নী কুনতু মিনাল যালিমিন। ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। এই পাপের স্বীকৃতি, অ্যাকনলেজমেন্ট আল্লাহ বড্ড পছন্দ করে। যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন, ছোট হতে হতে যত ছোট হবেন, ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর অংশ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন, ফল খেয়ে ফেললেন, আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও, পাপের স্বীকৃতি। আর পড়ো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ আমি আদম আর হাওয়া জালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর বড্ড জুলুম করেছি। আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া পরবশ না হন, আপনি যদি রহম না করেন, আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। এই দোয়া করার সাথে সাথে সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন কে? তাহলে এই দোয়ার 3 নম্বর অংশ তাকরীর, এটা আল্লাহ বড্ড পছন্দ করে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, গুনাহ করে শিকার যেতে হবে, এটা আল্লাহ ভালোবাসেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ্ণু ইসলামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি। নবী হে, আপনি আমার এমন একটা স্পেশাল দোয়া শিখায় দেন যে দোয়াটা আমি নামাজে পড়ব। নবী বললেন, তাহলে তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। সালাম ফিরানোর আগে পড়েন, কথা কয় না, পড়েন পড়েন। ও আবু বকর, নামাজে যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ জুলুম করেছি আমার নফসের উপর, যুলমান কাসীরা, অনেক জুলুম, ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই জুনুব, এই পাপ ক্ষমা করার দ্বিতীয় কোনো রব নাই। আছে? আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো? কে পারে? কে? এজন্য আল্লাহরে বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই। ও আমার রব, আমি ছাড়া এই জমিনের বুকে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই। পারবেন বলতে? পারবেন? চোখের পানি ছেড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। কি বলবেন? আল্লাহ আমারে রব। সবাই বলুন, আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব। আল্লাহরে বলেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। একথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন, আল্লাহ আমি পাপী, আল্লাহ এই জমিনে আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই। আমার প্রিয় ভাইরা, এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ 3টা। দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবিহ, আল্লাহর প্রশংসা সূচক বাণী। এই দোয়ার 3 নম্বর অংশ পাপের স্বীকৃতি। তাহলে আমরা সবাই গুনাহগার, আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো, ও আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমরা জুলুম করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ বুঝতে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধুর